এবার বিবাগী গন্ডারের গল্প শোনাই আপনাদের। দেখুন, ডায়না নদীর চরে বিবাগী গন্ডার একাকী ঘুরে বেড়াচ্ছে। কারণ কি জানেন? কারণ সঙ্গিনীকে পেতে লড়াই, আর সেই লড়াইয়ে হার। প্রেমে ব্যথা নিয়ে গরুমারা জাতীয় উদ্যান থেকে ডায়না নদীর চরে এভাবেই একাকী ঘুরে বেড়াচ্ছে বিবাগী গন্ডার। তাকে একা একা ঘোরাফেরা করতে দেখে অনুমান পরিবেশ প্রেমীদের। গন্ডারকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দফতরের। জলপাইগুড়ির বানারহাট, এখানে ডায়না নদীর চরে ঘুরে বেড়াচ্ছে পুরুষ গন্ডার। গভীর জঙ্গল থেকে একেবারে লোকালয়ের কাছে, যা দেখে অনেকেই তাজ্জব। গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি জঙ্গল, এই দুটি জায়গায় গন্ডার থাকে। এখানে এখন গন্ডারের সংখ্যা 61। তাহলে প্রায় 20 কিলোমিটার দূরে ডায়না নদীর চরে গন্ডার এলো কিভাবে? পরিবেশ প্রেমীদের একাংশ মনে করছেন সঙ্গিনীকে পেতে লড়াই হয় দুই গন্ডারের। সেই লড়াইয়ে হেরে গিয়ে একটি গন্ডার এলাকা ছাড়ে, গরুমারা জাতীয় উদ্যান ছেড়ে চলে আসে ডায়নার চরে। ডায়না নদীর চরে যে হারে একশৃঙ্গ গন্ডার হঠাৎ করে বেরিয়ে আসছে, সব থেকে বড় জনবসতি এরিয়া, সেখানে একশৃঙ্গ গন্ডার বের হওয়াটা চিন্তার বিষয়। এবং আমরা জানি সকলেই যে ডুয়ার্সের এই জঙ্গলগুলোতে আমার সেই চোরা শিকারীদের নজর থাকে। অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয়ভাবে ডিউটি করা উচিত এবং কী কারণে জঙ্গল থেকে গন্ডার এইভাবে বেরিয়ে আসলো এটা দেখা উচিত। বানারহাটে গন্ডার দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন স্থানীয়রা। তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন। এ বিষয়ে তারা গোপনীয়তা বজায় রেখেছে, কারণ চোরা শিকারীদের ভয়। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মুখোশ পরলে কখনো তিনি কৃষ্ণ, কখনো দুর্গা, আর মুখোশ খুললে পুরুলিয়ার গিয়াসউদ্দিন আনসারি, পেশায় ছৌ শিল্পী। পুরুলিয়ার বড়াবাজারের গিয়াসউদ্দিন আনসারি ভোরে নামাজ পড়েন, রমজানে রোজাও রাখেন। নামাজের পরে গায়ে পড়েন দেবদেবীর পোশাক, কারণ সেটাই তার পেশা। তিনি ছৌ শিল্পী। ধর্মের জায়গায়, কর্মের জায়গায়। আমি যখন পারফরমেন্স করি তখন আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়, তখন আমি সেই জায়গাটাকে মনে করি যে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা করছি। আর এখন এই যে আপনার সাথে কথা বলছি বা রমজান মাসের দিনে কথা বলছি, তাহলে তো আমি গিয়াসউদ্দিন আনসারি। ছৌ প্রধানত ছেলেদের নাচ। বিভিন্ন ধরনের মুখোশ এবং পোশাক পরে নাচের উপস্থাপনা তুলে ধরা হয় পৌরাণিক কাহিনী। বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু দেবদেবী সাজতে হয়। 12 বছর বয়স থেকে ছৌ নাচই গিয়াসউদ্দিনের পেশা। ঠাকুরদা বাবাকে ছৌ নাচের পোশাকে দেখেছেন, সেই থেকেই ছৌ নাচের প্রতি টান। সেটাই এখন রুটি রুজি। গিয়াসউদ্দিন মনে করেন কর্মই ধর্ম। ধর্মের জায়গায়, কর্মের জায়গায়। আমি যখন পারফরমেন্স করি তখন আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়, তখন আমি সেই জায়গাটাকে মনে করি যে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা করছি। আর এখন এই যে আপনার সাথে কথা বলছি বা রমজান মাসের দিনে কথা বলছি, তাহলে তো আমি গিয়াসউদ্দিন আনসারি। এই আমার 30টা সদস্য আছে। 30 জনের মধ্যে আমরা 8 জন আছি মুসলিম, 22 জন আছে বিভিন্ন কাস্ট হিন্দু। হ্যাঁ, হিন্দু। আগে বিভিন্ন ছৌ দলের সঙ্গে কাজ করতেন, পরে গিয়াসউদ্দিন নিজের ছৌ দল তৈরি করেন, পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি। তিনি সে দলের প্রধান শিল্পী। তার ছেলেও বাবার মতোই ছৌ শিল্পী, দলের ওস্তাদ। আমি চাইছি যেমন এটাকে আমার সবাই করে এসে, দাদু করেছে, বড় বাবা করেছে, বাবা করেছে, আমিও করবো, আমার ছেলেও করবে। এই তোমাদের সঙ্গে বন্ধু বান্ধব হিন্দু মুসলিম তোমরা মিলেমিশে শোনাচ্ছে। হ্যাঁ, মিলেমিশে করছি আর করবো। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। লক্ষ টাকার বালু চুরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা শাড়ি দাম 1 লক্ষ টাকা। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়ির দাম 1 লক্ষ টাকা। বাঁকুড়ার বিষ্ণুপুরে 1 লাখে বালু চুরি। সুতোর টানে করম পুজোর গল্প। 20 জন শিল্পীর 2 মাসের কীর্তি।
বাঁকুড়ার বিষ্ণুপুরে 1 লাখের বালুচরি শাড়ি। একের উপর আর এক সুতো, নানা রঙের সুতোর বন্ধুত্ব, বালুচরির গায়ে বহু গল্প। বিষ্ণুপুরে 20 জন তাঁত শিল্পী এই বিশেষ বালুচরি শাড়ি তৈরি করেছেন। সময় লেগেছে 2 মাস, দাম 1 লক্ষ টাকা। দাম আমরা 1 লাখ টাকা রেখেছি, মানে এটা 1 লাখ টাকা এর তুলনায় বেশি হওয়া দরকার, কিন্তু তবুও আমাদের মনে হয় যে এটা 1 লাখ টাকা হলে আমাদের যারা কাজ করেছে তাদের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা। শাড়ির গায়ে গল্প, আদিবাসীদের উপাখ্যান, করম পুজোর কাহিনী। পুরো সিল্কের উপরে কাজটা হয়েছে, পিওর সিল্ক দিয়ে তৈরি হয়েছে, আর 3টে মিনা আছে। আর গলা নিয়ে সাধারণত এখন উঠেই গেছে প্রায় বেশিরভাগ বিষ্ণুপুর শাড়িতে। তো এখানে কি হচ্ছে, এখানে পুরোটাই গলিয়ে কাজটা হচ্ছে। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে 20 জন তাঁত শিল্পীকে সরকারি প্রশিক্ষণ দেওয়া হয়। কম্পিউটারে বালুচরির ডিজাইন বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরই তাঁরা তৈরি করেন এই 1 লক্ষের বালুচরি শাড়ি। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। মহিষাদলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার বেসরকারি ইউনিট, টাকা নিয়ে করা হচ্ছে মেডিকেল টেস্ট। অভিযোগ স্বীকারও করে নিয়েছেন ব্যবসায়ী। আর এই ঘটনায় পদক্ষেপের আশ্বাস বিডিওর। এটা সরকারি হাসপাতাল, বিনা খরচে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এমন একটি হাসপাতালে বেআইনি কারবার, খোলা হয়েছে বেসরকারি ইউনিট, চলছে টাকার বিনিময়ে স্বাস্থ্য পরীক্ষা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখানেই বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতাল একটা সময় পিপিপি মডেলে চলত। তখন স্বাস্থ্য পরীক্ষার জন্য বেসরকারি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়। মেডিকেল টেস্টের জন্য তারা রোগীদের থেকে টাকা নিত। বছর 3 আগে হাসপাতালের খোল লঞ্চে বদলানো হয়, তৈরি হয় পরিকাঠামো। এরপর 1 বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অভিযোগ তা সত্ত্বেও হাসপাতালের মধ্যে একটি ঘরে চলছে বেসরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষা। কত নিল আল্ট্রাসাউন্ড করা? 350, মানে ছবি নিতে 350 টাকা নিয়েছে, নাহলে সব বিনা পয়সাতে। কারা নিচ্ছে? মোট ওইখানে যে যেখানে রক্ত রিপোর্ট করছে, ওইখানে যে আলট্রাসাউন্ড করে সেইখানে নিচ্ছে। এইখানে রক্ত রিপোর্টে এইখানে 130 টাকা নিচ্ছে। হসপিটালের ভেতরে? হ্যাঁ। আগে আমাদের এই হসপিটালে একটা পিপিপি মডেলে হেলথ কেয়ার বলে একটা ইউনিটকে আমরা এই রক্ত পরীক্ষার জন্য তাদেরকে দেওয়া হতো, কিন্তু এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তবে কেন করছে, ওরা টাকা নিচ্ছে, এ ব্যাপারে আমার কিছু বলা নেই। এটা সিএমএই সাহেব বা বিএমই সাহেব বলতে পারবেন, কারণ এটা হওয়া উচিত নয়। হাসপাতালে নির্দিষ্ট ঘরের বাইরে টাঙানো চার্ট, তাতে কোন পরীক্ষার জন্য কত টাকা দিতে হবে তা লেখা রয়েছে। যেগুলো মানে ওখানে হয় না, সেগুলোর জন্য আমাদের সরকারি রেটে যা পয়সা নেওয়া সেইগুলো নেওয়া হচ্ছে। ফ্রিতে হচ্ছে, যেটা ওখানে হচ্ছে না, অ্যাভেলেবল নয়, সেটা আমরা এখানে কম পয়সা, বাইরের থেকে কম রেটে পয়সা নিচ্ছি। আপনি কি হসপিটালে করবেন? না, আমার হসপিটাল, আমরা পিপিপি মডেলের কর্মী। কে বসিয়েছে আপনাদের? আমাদের স্বাস্থ্য ভবন থেকে আগে পিপিপি মডেল থেকে বসিয়েছিল, এখন হচ্ছে যে বিএমএইচের সঙ্গে কন্ট্যাক্ট হয়। এটা হেলথ দপ্তর দেখে, বিএমও সাহেবই দেখেন। এটা আগে পিপিপি মডেলে ছিল, এটা হওয়ার পরে এটা থাকার বাঞ্ছনীয় নয়, ফ্রি অফ কস্ট। যারা পেশেন্ট তারা এই সমস্ত পরীক্ষা পরিচালনা করবে। শুনলাম, আমি দেখছি বিএমও সাহেবের সঙ্গে কথা বলে কি চলছে। গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করছেন রোগীরা, এলাকার মানুষ এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বিষয়টি নিয়ে পদক্ষেপ নিক জেলা প্রশাসন, এমনটাই চাইছেন সকলে। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ কুড়িয়ার সঙ্গে সুবীর ভৌমিক, নিউজ 18 বাংলা।